আজকে 24শে নভেম্বর 2024 তারিখে টুমনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ছিল। তো ওখানে টুটু ভাই, হাবিব ভাই, আশরাফুল ভাই, আমরা সবাই গিয়েছিলাম খেলা দেখতে। তো এখানে দেখতে পাচ্ছেন মানুষের কতটা ভিড়। আর টুটু ভাই বলছিল যে আসো একটু বেলুন গুলো হাতিয়ে আসে। টুটু ভাইয়ের মুখে এইসব অসামাজিক কথাবার্তা শুনে আমি পুলিশকে বলে দেই। তো এখানে দেখছেন এটা হলো কাপ ট্রফি, যাই বলুন না কেন খুবই বড় ছিল কাপটা, 6 ফুট। মুরব্বিয়ান সমাজরা এখানে বসেছিল। তারপর এক এক করে স্টেজে ডেকে গামছা পরানো হয়। সভাপতি সাহেব এই খেলার উদ্দেশ্য ব্যাখ্যা করতেছিলেন। এরই মাঝে খেলার প্রেসিডেন্ট সুলেমান উদ্দিন আহমেদ সভাপতিকে একটি ফুলাম গামছা দিয়ে সম্বর্ধনা জানায়। দেখতেই পাচ্ছেন স্টেজে গণ্যমান্য ব্যক্তি দিয়ে ভরে গেছে। এখানে কিন্তু আমাদের পার্শ্ববর্তী রাজ্য মেঘালয়ের মিনিস্টার আবু তাহের মন্ডলও কিন্তু এখানে প্রেজেন্ট ছিলেন। এই যে দেখতে পাচ্ছেন এক অদ্ভুত টাইপের প্রাণী কোথায় যেন যাচ্ছে। তো এটাই হলাম আমি ভাবলাম রেফারিদের সঙ্গে একটু কথাবার্তা বলে একটা করে হ্যান্ডশেক করা যাক। কাজ শেষে আমরা সবাই মিলে কিন্তু ফিল্ডের বাইরে চলে যাচ্ছি, কারণ এখন খেলা শুরু হয়ে যাবে। আমার সামনে দেখতে পাচ্ছেন কিছু নৃত্যশিল্পী আর পিছনে স্কুল স্টুডেন্ট, আর আমাদের পাশেই ছিল মেডিকেল টিম। দেখতেই পাচ্ছেন বাচ্চাগুলো কিন্তু রেডি হয়ে গেছে প্লেয়ারদের সঙ্গে ফিল্ডে যাবে বলে। এখানে রেফারিদেরকে ফুলাম গামছা দিয়ে সম্বর্ধনা জানাচ্ছেন কমিটির ভাই ব্রাদাররা। ওহো, টুটু ভাই দেখি নাসিবা সাদিয়াকে নিয়ে ফিল্ডের মাঝে যাচ্ছে, কারণ সাদিয়া উদ্বোধনী একটি নৃত্য পরিবেশন করবেন। আরো তারপরে যে ড্যান্সার গুলো ছিল সেগুলো দেখি ফিল্ডের ভিতরে চলে যাচ্ছে। এবার কিন্তু সাদিয়ার নামটি মাইকে ঘোষণা করে দেওয়া হয়েছে নৃত্য পরিবেশন করবে বলে। তাই সাদিয়ার বাবা মানে সুলেমান দাদা নিজের মেয়েকে সাহস দেওয়ার জন্য ফিল্ডের ভিতরে চলে এসেছিল। আমাদের কিউট আম্মু সাদিয়া কিন্তু খুবই সুন্দর একটি ডান্স প্রদর্শন করেছে। তারপর দেখুন প্লেয়াররা সবাই একটি করে বাচ্চা নিয়ে তৈরি হয়ে গেছে। রেফারিরাও রেডি আছে, এখন ওনারা ফিল্ডের ভিতরে প্রবেশ করবেন। এক এক করে কিন্তু রেফারি, প্লেয়ার, বাচ্চাগুলো সবাই কিন্তু ফিল্ডের ভিতরে প্রবেশ করছেন। প্লেয়ার, রেফারি সবাই আসার পর পার্শ্ববর্তী রাজ্যের মন্ত্রী খেলার কিন্তু উদ্বোধনী করে দেয়। খেলা চলাকালীন আমাদের জেলার এমএলএ অ্যাডভোকেট আমিনুল ইসলাম মঞ্চে এসে উপস্থিত হন এবং সঙ্গে কিছু মূল্যবান ভাষণ প্রদান করেন। সর্বশেষে পাটাকাটা ফ্লিপকার্ট এফসি 1-0 গোলে জয়লাভ করেন এবং উল্লাসে মেতে পড়েন সমস্ত এলাকা। সমস্ত ফিল্ড ভরে যায়, লোকে লোকারণ্য হয়ে যায়। কি এক অবস্থা দেখতেই পাচ্ছেন, কত হাজার লোক হবে এখানে তা গুণে শেষ করা যাবে না। জয়ী দল 75,000 আর হারা দল 50,000 টাকা পাবে। তো এখানে দেখছেন সবগুলো জয়ী দলের প্লেয়াররা বসে আছেন, আর লোকে দেখেন কিভাবে বসে আছেন এনাদের সাথে সাথে। রেফারিদেরকেও ছোট ছোট ট্রফি দিয়ে কিন্তু সম্মান জানানো হয়েছে। আমাদের এমএলএ নিজে কিন্তু ম্যান অব দ্য ম্যাচ প্লেয়ারের হাতে তুলে দিচ্ছেন, আর সাথে 2,000 টাকা ক্যাশ মানিয়ে দিয়েছে। হেরে যাওয়া দলকে ট্রফি এবং নগদ 50,000 টাকার চেক কিন্তু দিয়ে দেওয়া হয়। এবার বিজয়ী দলের প্লেয়ারদেরকে মেডেল পরাচ্ছিল আমাদের খেলার প্রেসিডেন্ট সুলেমান উদ্দিন আহমেদ, সাথে বেস্ট প্লেয়ারকে দেওয়া হচ্ছিল 2,000 টাকার ক্যাশ মানি। দেখতেই পাচ্ছেন বিজয়ী দলের ক্যাপ্টেনকে 75,000 টাকার চেক সাথে ট্রফি তুলে দিচ্ছেন আমাদের এমএলএ সাথে অন্যান্য মান্যগণ্য ব্যক্তিরা। সর্বশেষে বিজয়ী দল হাসতে হাসতে, নাচতে নাচতে, গান বাজাতে বাজাতে ওনাদের চেক এবং ট্রফি নিয়ে বাড়ির দিকে রওনা হচ্ছে। তো দেখতেই পাচ্ছেন ওনাদের উল্লাসের কোনো সীমানা নেই। আজি অত্যন্ত আমি সুখী। বহুদিন মূৰত আমাৰ শিমলাকান্দি ঐতিহাসিক মাঠত আজি খেল আৰম্ভ হ'ব। আজি ফাইনেল খেল, বহুতো দৰ্শক আহিছে, মেঘালয়ৰ পৰা বহুত দৰ্শক আহিছে। আমি সকলো দৰ্শকক অনুৰোধ জনাইছোঁ যে শান্তিহীনভাৱে সেই আমাৰ ঐতিহাসিক সেই শিমলাকান্দি মাঠৰ খেলখন উপভোগ কৰে। মেঘালয়ৰ পৰা দৰ্শক আহিছে, আমাৰ হাজিৰা, টুমনি, বালাডোবা, ফেচাৰ, তাৰপিছত চাউথ চালমাৰা, বিভিন্ন গাঁও পঞ্চায়তৰ পৰা আৰু মহেন্দ্ৰগঞ্জৰ পৰা দৰ্শক আহিছে। সমূহ দৰ্শক আহ্বান জনাইছোঁ যাতে খেলাখন শান্তিমুক্তভাৱে উপভোগ কৰে। ধন্যবাদ।